আমি পেঁয়াজ, আদা, রসুন নিয়ে তাকে ওটা পেস্ট করে একটা আলাদা জায়গায় রেখে দিয়েছি। দিয়ে আমি নারকেল করে একটা সাইডে একটা থালার মধ্যে রেখে দিয়ে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি নারকেলটাকে মিক্সিতে ভালোভাবে করে ওটা দুধটা বের করে দিয়েছি, দিয়ে কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে রেখে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে ভালোভাবে তেলটা গরম করতে রেখে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়েছি, কিন্তু মনে রাখতে হবে ভালোভাবে মিক্স করে তেলটাকে যেন খুব ভালোভাবে গরম হতে দিতে হবে, যাতে আমরা যাই দেবো এটার মধ্যে সেটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেন আমি দিয়েছি এখানে টমেটো বাটা, যেটা পেস্ট করে আমি সাইডে রেখেছিলাম, দিয়ে ওটাকে ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। অ্যাজ দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই ভালোভাবে এটাকে নেড়ে ছুঁড়ে দিয়ে আমি এটাকে তৈরি করছি। তারপরে এটা সব হয়ে যাওয়ার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে তারপরে আমি এখানে দিয়েছি একটু হলুদ। তারপরে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে একটু হলুদ দিয়েছি, 3 চামচ হলুদ আমি এখানে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, সরি ভুল করে বলে দিয়েছিলাম। এবার জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু মেয়ে খাবে আর মেয়ে একদম ঝাল খেতে পারে না, তাই ওর জন্য একটু কম ঝাল দিয়ে আজকে এই রান্নাটা তৈরি করছি। তাই এবার ভালোভাবে ওটাকে নেড়ে চড়ে নিয়েছি। আসলে সরি, এক হাতে নিজে সামলাচ্ছিলাম তো, তাই একটুখানি বেঁকে বুকে গেছে, সেটার জন্য আমি ক্ষমা চাইছি। বাট এবার খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি, দিয়ে একটুখানি এটাকে কষতে রেখে দিতে হবে। এবার আমি টক দই, মানে যেটা আমি টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালোভাবে নেড়ে ছুঁড়ে একদম বেছে নিয়ে এসছি। দেন তোমাদেরকে প্রথমেই বললাম আমি একা সামলাচ্ছিলাম বলে একটুখানি ফোনটা বেঁকে গেছিলো, যেহেতু বাড়িতে তো একা রান্না বান্না ছিল তাই বুঝতে পারিনি। সো প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আমি জানি না আমার আউটকামটা কেমন হচ্ছে, কিন্তু এবার মিক্স করে নেবার পরে ওই বাটিটার মধ্যে একটু জল ঢেলে আমি ধুয়ে নিয়ে ওই জলটা এখানে ভালোভাবে ঢেলে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে মিক্স করে দিয়েছি এটাকে। তারপরে আমি এখানে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন, অ্যান্ড দেন আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। একদম দেখতেই পাচ্ছেন এক এক করে আমি এখানে সব চিংড়িগুলো, যেগুলো ভাজা চিংড়ি আমরা ভিডিও স্টার্টিংয়ে ভেজেছিলাম, যেগুলো আপনারা দেখতেই পেয়েছেন, আমরা ওটাকে সুন্দরভাবে একদম ভেজে নিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি। একদম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একদম সুন্দরভাবে কনসিস্টেন্সি করে নিতে হবে। দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে ওখানে দিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি একটুখানি মানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সরি অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম। অ্যান্ড দেন আমি একটু দিয়েছি, দিয়ে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে যা যা দিয়েছি আমি সেটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এটার সাথে। ঘি আর গোলমরিচ দেওয়াতে টেস্টটা খুবই ভালোভাবে এনহ্যান্স হয়ে যায় অ্যান্ড খুবই ভালো লাগে ওটা খেতে। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, বাট দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আমার মতামত। অ্যান্ড থ্যাংক ইউ, আজকে এইটুকুনি, আবার